ভাইজান আমগো করে টাকা সাহায্য করেন না, আমার মা অনেক অসুস্থ, 2 দিন ধরে আমগো পেটে দানা পানি কিছুই পড়ে নাই। ধন্যবাদ। হায় আল্লাহ, আমার মা বোন তা আবার ভিক্ষা করছে। এসব বিষয় যদি আমার বউ কোনোভাবে জানতে পারে তাহলে তো মহাবিপদ হয়ে যাবে। আমার মা বাবা বিদেশে থাকে, এই সমস্ত কথা আমার বউকে আমি বলেছি। এখন এইসব কথা জানতে পারলে আমার সংসারটা ভেঙে যাবে। কি করি? এই কি হলো? দেখছো না ওনারা ভিক্ষা চাচ্ছে, দেখে মনে হচ্ছে ওনারা কত অসহায়, কতদিন ধরে না খেয়ে আছে। কিছু টাকা ভিক্ষা দিয়ে দাও না। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এই যে এখানে 1000 টাকা আছে, এই টাকাটা রাখুন। না না, আমার কোনো সাহায্য লাগবো না। আমার লাগে রেখে দেন স্যার। কি ব্যাপার, তুমি তো সজাগ ওকে ভিক্ষা দাও না, তারপরও তুমি ওনাদের 1000 টাকা দিলে, অথচ ওনারা না নিয়ে চলে গেল। না, আসলে হয়েছে কি, ওনাদেরকে দেখে মনে হলো অনেক অসহায়, তাই ভাবলাম 1000 টাকা দিয়ে দেই, হয়তোবা ওনাদের কাজে লাগবে। কিন্তু দেখেছো, ওটা ফকির মিসকিনরা কোনো কিছু বোঝে না। আমি ভালো মনে 1000 টাকা দিলাম, তা না নিয়ে কান্না করে চলে গেল। মানে এটা কোনো কথা? তুমি আমাকে বলো তো। আচ্ছা সাগর, একটা কথা বলো তো, তুমি কি ওনাদের আগে থেকে চিনো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি সব উল্টাপাল্টা কথা বলছো? মানে ফকির মিসকিন তাদেরকে আমি চিনবো, সেটা কিভাবে হয়? আমার মা বাবা সম্পর্কে তোমার ভালো আইডিয়া আছে, তোমাকে আমি বলিনি? আমার মা বাবা বিদেশে থাকে। মানে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করো, মানে মাথা কাজই করে না মাঝে মাঝে আবার। আমি কখন তোমার মা বাবার কথা বললাম? ও না, মানে ও, রোদ পড়ে গেছে তো মাথা ঠিক নেই, কখন যে কি বলে ফেললাম। আর যাই হোক, এত সব কথা বাড়িয়ে কোনো লাভ নেই। আমরা যে কাজের উদ্দেশ্যে বেরিয়েছি সেখানে যাই না। সাগর, আমি না আমার মোবাইলটা ঘরে ফেলে এসেছি, তুমি যাও গাড়ি ঠিক করো, আমি মোবাইলটা নিয়ে আসছি। তুমি একটা কাজ ঠিক মতো করতে পারো না। আচ্ছা ঠিক আছে, যাও নিয়ে এসো, আমি সামনে আছি। কি ব্যাপার, সাগর হঠাৎ ওনাদের দেখে এমন করলো কেন? নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, এর ভেতরের রহস্যটা আমাকে জানতেই হবে। আমার পেটে কত কষ্ট করে ওরা মানুষ করছি, লেখাপড়া শিখে আজকে পড়লুক বাইরে জামাই হইয়া মা বোনের খবর রাখলো না, একটা বার ভাবলো না তোর মা বোনে কেমনে বাঁচলো। আজকে 4-5টা বছর ধরে আমাকে কোনো খোঁজ খবর নেয় না। তার লেগে বিয়ের কতটি টাকা জমাইছিলাম কষ্ট করে, আমার কাছে এই টাকাগুলো নিয়ে আসলো। কইলো মা এক জায়গায় চাকরির জন্য ঘুষ দেওয়া লাগবে, আমি দিয়ে দিই। ভাবছিলাম বলে না চাকরি এলে হয়তো সুখে থাকবো, শান্তিতে থাকবো, তোরা ভালো জায়গায় বিয়ে দিতে পারবো। আর আজকে আজকে ওরা মাছ দিয়ে ধারে ধারে ভিক্ষা করতেছি, আর ওর বউরে নিয়ে কত সুখে আছে, শান্তিতে আছে। একটা বার আমাকে খোঁজ খবর নিল না। থাক মা থাক, তুমি কান্দো না। আজকে থেকে মনে করবা তোমার কোনো পুত নাই, আমি মনে করবো আমার কোনো ভাই নাই, আমার ভাই মরে গেছে। আজকে থেকে আমি তোমার পোলা, আমি তোমার মাইয়া। মা তুমি কান্দাকাটি করো না, পর তোমার শরীর খারাপ করবো। চলো আমরা ঘরে যাই, চলো উঠো। মেম সাহেব, আপনি এনে কে? হ্যাঁ, আমি এখানে। আচ্ছা, আমাকে একটা সত্যি কথা বলো তো, তুমি কি সাগরকে চিনো? সাগর? মেম সাহেব আপনি সব কি কইতাছেন? এই নামের কারো আমরা চিনি না। আর হ্যাঁ তো মেলা বলো অফিসার, দেখতেই দেখা যায়। হ্যাঁ রে চিনি না, আমরা কি করবো? তাহলে সাগর তোমাকে 1000 টাকা দেওয়া সত্ত্বেও তুমি টাকাটা নিলে না কেন? টাকাটা ওখানে রেখে চলে আসলে কেন? আসলে মেম সাহেব আমার কাছে না এত টাকার বড় একটা নোট দেখা আমার কাছে তো ভাবলাম বান্টি না, এত বড় নোট দিয়ে আমরা কি করবো? আমাকে 2-4-5 টাকা হইলেই তো হয়ে যায়, হেলিগা নেই আমরা। বুঝতে পেরেছি, তুমি সত্যি কথা বলবে না। মা, আপনি তো মা, আপনি আমার মধ্যে হাত দিয়ে বলুন তো, আপনি সাগরকে চিনেন না? আরে আপনি এসব কি করতেছেন? কি ব্যাপার, চুপ করেছেন কেন? সত্যিটা বলুন। চিনি, সাগর আমার নারী সেরা ধন। ওর বাপ যখন মরে গেছে, ওরা ছোট ছোট দুইটা ভাই বোন ছিল। আমি অনেক কষ্ট করি মানুষের বসে কাজ করি, পাঁচশোতে চা ভাঙ্গা ওখানে খাওয়াই মানুষ করছে। আমার মায়ের আমি লেখাপড়া শিখাইতে পারি নাই, কিন্তু সাগরের খুব আশা ছিল লেখাপড়া শিখবো। আমার যত কষ্ট হয়েছে, আমি সাগরের লেখাপড়ার জন্য দিন রাত খাটনি করছি। এই তো কিছুদিন আগে
তোমার বিয়ে করে আমার এই মায়ের লেগে আমি কটা পয়সা জমাইছিলাম। আমার গেল কি মা আমার দেও চাকরির জন্য ঘুষ লাগতো, আমি ওরে দিয়ে দিছি। ভাবছিলাম আমার ছেলে যদি বড় চাকরি করে আমার মায়ের আমি ধুমধামে বিয়ে দিতে পারো, আমার কষ্ট দূরে বুড়ো বয়সে। কিন্তু তার হইল না, ও বড় লোক বাড়ির বাইরের সময় আমার বই লাগে পরিচয়টা পর্যন্ত দিল না। আজকে কোন কপালে জানে ওর সামনে যে পড়লাম ভিক্ষার তালা নিয়ে মা। ছি 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 ছি, সাগর এই ধরনের একটা কাজ করতে পারে তো ভাবতেই পারিনি। আর ওর এত বড় সাহস, ও দিনের পর দিন আমার সাথে মিথ্যা কথা বলেছে। ও আমাকে বলেছিল ওর বাবা বিদেশে থাকে, অথচ ওর তো বাবাই নেই, আর মা বোন রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। এর উচিত জবাব সাগরকে আমাকে দিতেই হবে। মা চলুন চলুন আমার সাথে। না না মা, আমি এই পোলার কাছে যাবো না। যে এই পোলার মার বইটারে পরিচয় দিতে চায় না, নিজের স্বার্থে নিজের কপাল গুছাই দিছে, এই পোলার সামনে আমি যাইতে চাই না, আর মুখ চাইতে চাই না মা। মেম সাহেব, এটাই ভালো হইব, আপনি এদিকে যান গা। আপনি আপনার সংসার নিয়ে সুখে থাকেন, শান্তিতে থাকেন। আমগুলিকে আপনার সংসার অশান্তি হোক, এটা আমরা চাই না। আপনি যান, আমরা ভিক্ষা করি খামু। আমার জন্য কি ভালো হবে আর কি মন্দ হবে সেটা আমি খুব ভালো করে যাবে। আপনাকে বলছি যেতে, চলুন আমার সাথে। আরে মা জোর করো না, গেল রাগারাগি করবো মা। আল্লাহ, এতবার কল করছি, কলটা রিসিভ করছে না। আমি কি একটা বিপদে পড়ে গেলাম। ওর কি কোনো সমস্যা হলো? কোথাও তো খুঁজে পেলাম না। কি যে হলো আল্লাহই ভালো জানে। উফ, টেনশনে মাথা কাজ করছে না। কি ব্যাপার, তুমি কোথায় গিয়েছে বলতো? আমি এতবার কল দিচ্ছি, কলটা পর্যন্ত ধরতেছো না। এত জায়গায় খোঁজাখুঁজি করলাম, কোথাও তুমি নেই। কোথায় গিয়েছিলে তুমি? কি খুব টেনশন হচ্ছে তাই না? অদ্ভুত অদ্ভুত কথা বলে সব সময়। আচ্ছা টেনশন হবে না তো কি হবে, তুমি আমাকে বলো তো। সাগর, তোমাকে আমি শেষবারের মতো প্রশ্ন করছি, সকালে যে ভিক্ষুকটা এসেছিল তুমি তাকে চিনো কি না? ওই একই কথা একই কথা কেন? পৃথিবীতে আর কোনো কথা নেই নাকি? বারবার শুধু একই কথা জিজ্ঞাসা করছো। ওই ভিক্ষুককে আমি চিনি কিনা কতবার আমি বলেছি, তাদেরকে আমি চিনি না, জানি না, কখনো দেখিনি। ওকে ফাইন, দলাল মার। কি ব্যাপার, এই ফকির মিসকিন গুলো আমার বাড়িতে কেন? ছি সাগর ছি, তোমার মধ্যে কি একটু লজ্জা হতে নিজের চন্দ্রদাত্রী মাকে অস্বীকার করছো? এই তুই কি খেয়ে বড় হয়েছে না মনে পড়ে? এই মা যে তোমার বাবা মারা যাওয়ার পর দিনের পর দিন না খেয়ে তোমাকে মানুষ করেছে, দিনের পর দিন মানুষের বাড়িতে কাজ করে তোমাকে পড়ালেখা শিখিয়েছে, আর তুমি আজকে বড় করে সেই মাকে অস্বীকার করছো? ছি ছি, তুমি যে আমার স্বামী আমার ভাবতেও ঘৃণা লাগছে। আমি যদি জানতাম তুমি এতটাই নিস, কখনোই তোমাকে আমি বিয়ে করতাম না। আমার এখন কি হয়েছে জানো, তোমাকে আমি বিয়ে করে জীবনে সব থেকে বড় ভুল করেছি। এই ভুলের প্রায়শ্চিত্ত তোমাকে করতেই হবে। কিভাবে প্রায়শ্চিত্ত করবে জানো? তোমাকে আমি ডিভোর্স দিব। কি বলছো তুমি আমাকে? তুমি আমাকে ডিভোর্স দেবে? হ্যাঁ, তোমাকে আমি ডিভোর্স দেব। কেন জানো? কারণ যেই মা 10 মাস 10 দিন তোমাদের গর্ভে ধারণ করে মানুষ করেছে, তাকে যদি তুমি অস্বীকার করতে পারো, আমি কে? আমি তো তোমার 2 দিনের বউ। সুযোগ পেলে তুমি আমাকে অস্বীকার করবে, আমাকে অফিলে চলে যাবে। বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচতেই পারবো না। আমি তোমাকে সব সত্যি বলছি, আমি কোনো কিছু আর লুকাবো না। হ্যাঁ, এই যে আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে উনি, ফুরি আমার মা। উনি আমাকে জন্ম দিয়েছে। আর পাশে যে দাঁড়িয়ে আছে এই বেটার অন্য কেউ না, আমারই বোন। আমি তোমাকে এসব কথা বলিনি, তার একটা কারণ আছে। আমি চিন্তা করে দেখেছি, আমি যদি কখনো তোমাকে সত্যি কথাটা বলি যে আমার মায়ের অবস্থা খুব একটা ভালো না, হয়তো বা আমার মা ভিক্ষা করে খায়, নয়তো আমরা গরিব পরিবারের মানুষ, ঠিক সেই সময়টা হয়তো বা তুমি আমার উপর রাগ করে আমাকে ছেড়ে চলে যাবে। আমি সেই ভয় আমি আমার মায়ের পরিচয়টা লুকিয়ে রেখেছি, আমার বোনের পরিচয়টা দেইনি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করেছি। আমি কথা দিচ্ছি আমি কখনো আর এমন ভুলটা করবো না। কেন সাগর, কেন কেন তুমি এমন করলে? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, তোমার ফ্যামিলি কেনা। আমি যদি জানতাম তুমি গরিব ফ্যামিলি থেকে বিলং করো, আমি কখনোই তোমাকে ছেড়ে দিতাম না। আর তুমি কি বললো তোমাকে মাফ করে দিতে? আমি তোমাকে মাফ করার কে? তুমি যার কাছে অন্যায় করেছো, মাফ চাইলে তার কাছে চাও। সে যদি তোমাকে মাফ করে, তাহলে আমিও তোমাকে মাফ করবো। হ্যাঁ, আমি আমার মায়ের পা ধরে মাপ চাইব।
আমি অনেক বড় ভুল করেছি, অন্যায় করেছি। আরে আমার মায়ের কাছে যে মা, ও মা, আমি আমি অনেক বড় ভুল করেছি মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। ওর আমি মন খারাপ করিনি বাবা, আমি তোরা মাফ করে দিচ্ছি। সন্তান ভুল করলেও মারা কখনো ভুল করে না, আবার অভিশাপ দেয় না। তোর কাছে আমার আর কিছু চাও নাই, আমি আর কয়দিন বাঁচবো। শুধু আমার এই মায়ের দায়িত্ব তোর উপর দিয়ে গেল, ওর ভালো জায়গায় একটা বিয়ে দিয়ে দিস, আর কিচ্ছু চাই না। না মা, তুমি এমন করে কথা বলো না। দোলা তো আমারই বোন, ওর প্রতি তো আমার একটা দায়িত্ব আছে নাকি? মা আরেকটা কথা, এখন থেকে আমরা সবাই একসাথে থাকবো, ঠিক আছে? মা, আপনি কোনো টেনশন করবেন না, দোলার বিয়ে আমার দায়িত্ব।